ওকে নিয়ে যান, ও আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কি ভয় পাইছে? কি নাম তোমার? আরিয়ান শেখ। তুমি মুসলিম? জি আঙ্কেল। ও কি জানে না তুমি খ্রিস্টান? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? বাবা, আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। কি বললে? এখানে আমার কোনো দোষ নেই, ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে। একটু থামো না বাবা, তুমি যাও তো এখন। প্লিজ আঙ্কেল একটু বোঝার চেষ্টা করুন, আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না, আমি আমার সবটা দিয়ে ওকে আগলে রাখবো। I say get out. বাবা, মাফ করে দাও মানে? 4 বছর পরে এখন তুই মাফ চাচ্ছ? হাল ছেড়ে দিচ্ছ? তোমার আর আমার ধর্মটা আলাদা চিনি, তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। কোথায় যাচ্ছ? বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে। তাহলে আমার কি হবে? তুমি তো আর আমাকে ভালোবাসো না। অনেক ভালোবাসি। পরিবার তো মানবে না, সমাজকে বলবে। সমাজের বাইরে চলে যাব। কত দূর? যতদূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে। আগলে রাখতে পারবে? সারা জীবন। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? এই তো বাজার করে বাসায় যাচ্ছি। আগে বলো, গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ? ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে, কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে। কংগ্রাচুলেশনস। আমি আর বাজার করতে পারবো না। বাজার কিন্তু আপনাকেই করতে হবে। আমি একদমই দামাদামি করতে পারি না। আজকেও 200 টাকা ঠকে আসছি। আপনারা কারা আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? হ্যালো, কারা বাসে? হ্যালো, জেনি, জেনি, হ্যালো জান, তুমি কই? আমি তো রাস্তায়। আচ্ছা ঠিক আছে, তুমি আসো তাহলে আমি শাওয়ারটা নিয়ে নিচ্ছি। তোমার শোনে শ্যামরে, তোমার শোনে এই নিগুর বনে আজ পাশা খেলবো রে। তাই নাকি? একেলা বায়াছি রে শাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দ্বিতীয় জীবনে স্বাগতম, কিন্তু এবার আর কিছু লুকানোর চেষ্টা করলে তৃতীয় জীবন পাবি না। কে রে তুই? কেমন আছেন তুষার ভাই? চিনতে ঠিকই পারছেন, যার কথা এসব করলি তার নামটা বল, চলে যাব। আর তা না হয় তোকে উপরে পাঠিয়ে আরেক হায়নার খুঁজে দেব। আমি কিছু জানি না ভাই। তোর বন্ধু মাহিন্দ্রে কল দিতেছি, কথা বল। বলবি কাল সকাল 10টায় নদীর পাড়ে থাকতে। হ্যালো দোস্ত। এই বোকাত্তা, তুই 3 দিন ধরে ফোন বন্ধ করে রাখছিস কেন? আমি তোর কতবার ফোন দিতেছি। তুই কালকে সকাল 10টায় নদীর পাড়ে আয়, তাহলে কথা আছে। সালা যেটা খাচ্ছিলাম সেটাই হয়েছে। সেটা বোকাত্তা আবার ফোন করে রাখছি। এই মামা চলো। আপনি কে গাইলিয়ে দেবো? তোমার যাই তো কইতাছি, তুমি চলো। ভাইজান কি ভয় পাইছেন? না না, ভয় পাবো কেন? আর আপনার ভয় পাওয়ার কি হলো? আমি তো আপনারা চিনিই না। চলেন না যাই, আপনার আগায় দিয়ে আসি। তুই তুষার মারছস না?
তুই, তুষার আর টুটুল বাদে চতুর্থ ব্যক্তিটাকে, ওর বাপ দাদা খানদান পুরা বায়োডাটা আমার চাই। আমি কিছু জানি না, আর আমি কিছু করিও নাই। আরে আমি কিছু জানি না, আমি কিছু করি নাই সালা। সালা আমি বাদে পুরা দুনিয়াটাই নিষ্পাপ। তোর দুই বন্ধুকে ওপারে পাঠাই দিস। এখন সত্যি সত্যি বল, তোদের সাথে আর কে ছিল? যে লোক আমগরে ডাকাতি লেগে অফার দিছিল ওই লোক আমরা চিনিও না। আপনার বাসায় কই কি আছে সবই লোক জানে। তুই জিজ্ঞাসা করতেছিলি না এতদিন কি নিয়ে ব্যস্ত ছিলাম? মার্ডার করতে। তুই এসব কি বলতেছিস সারিয়ান? যে মানুষরূপী হায়নাগুলো জেনিকে আমার থেকে কেড়ে নিয়েছে না, ওদের আমি আমার নিজ হাতে শাস্তি দিয়েছি। আর একজনের থেকে কিছু হিসাব নেওয়ার বাকি। তারপর চলে যাব বন্ধু অনেক দূরে। কার কথা বলতেছিস? মুন্না। তোদের বাড়ি মনে হচ্ছে? বলতো মারো রে, শুট করা গিয়া। ও জেনে মারছে, শুট করো রে। মারলে তো আগে তোরে মারতে হয় বন্ধু। দেখ তো চেহারাটা কমন পড়ে কিনা। ভাই আমি লোকটার নাম জানি না, কিন্তু হমক করে কইতে পারি সামনাসামনি দেখলে ঠিকই চিনি। কেন করলি এটা? বিশ্বাস কর বন্ধু, আমার টাকার অনেক দরকার ছিল, আর আমি খুব ভালো করে জানি তোদের বাসায় অনেক গোল্ড ছিল। সব তো পেয়ে গেছিলি না, তাহলে জেনে রে কেন ভাই? আপনারা কারা? বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? জনি ভাই, তোরে আমি এত সহজে মারবো না।